ওই ভক্তের প্রসাদ পাবে বলি যেই না ধরেছি করোটা, যখন করোটা ধরেছে আর ভগবান আমার ভক্তের করে দধি ঢালছে, এইভাবে ভক্ত আর ভগবানে সেবা চলিতে চলিতে দীনমণি পশ্চিম গগনে অস্ত গেল। ধীরে ধীরে সন্ধ্যায় আগত হলো। ধীরে ধীরে সন্ধ্যা আগত হয়েছে। যখন সন্ধ্যা আগত হয়েছে তখন জিজ্ঞাসা করছে, ও বন্ধু, এই তো সন্ধ্যা হয়ে আসছে, তুমি যাবে কোথায়? বলে, জানো তো বন্ধু, আমি যাবই বৃন্দাবনে। কত দূর বৃন্দাবন তুমি জানো? শোনো শোনো, ওই যে একটি যমুনা দেখা যাচ্ছে, যমুনার পরপারে হবে শ্রীধাম বৃন্দাবন। সবাই করে করতালি দিয়ে নিত। আমার কৃষ্ণ এলো বৃন্দাবন, আমার কৃষ্ণ যেই না দধি সেবা হয়ে গেছে, বলছো বন্ধু যাবে কোথায়? বলে, যাবো তো ওই বৃন্দাবনে। বৃন্দাবনে যাবে? ওই যমুনার পরে পরে হবে বৃন্দাবন। বিহারীলাল
বদনে কৃষ্ণ নাম জপ করিতে করিতে সেই যমুনার কাছে চলেছে কেমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ সবাই উলুধ্বনি সবাই উলুধ্বনি 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 আয়ে কৃষ্ণ জগমাধুয়ারে अंगना কৃষ্ণ কৃষ্ণ আয়ে কৃষ্ণ জগমগ হুয়ারে अंगना কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমগ জগায়ে অঙ্গনা কৃষ্ণ আয়ে কৃষ্ণ জগমাধুয়ারে अंगना কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমগ জগায়ে অঙ্গনা सूरज तारे जो करनो में सारे झूम झूम गाए जमुना আয়ে কৃষ্ণ কৃষ্ণ আয়ে কৃষ্ণ জগমগ হুয়ারে अंगना सूरज कुटन में झूमे झूमे गाए जमुना कृष्ण हरि 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 कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग হুয়ারে अंगना राधे राधे সেই যমুনার কাছে চলেছে যমুনার কাছে গিয়ে राधे যমুনার মধ্যে তাকিয়ে দেখছে কোনো তরি নেই তাই উচ্চস্বরে বিহারীলাল ডেকে উঠলেন মাঝি ভাই মাঝি ভাই মাঝি রে মাঝি ভাই মাঝি রে মাঝি ভাই আমার পারে করে দাও হে মাঝি পারে করে দাও পারে করে দাও হে মাঝি পারে করে দাও একে একে সবাই পারি হইল মাঝি মাঝি রে ওরে মাঝি ভাই পারে করে দাও হে মাঝি আওয়াজ পারে করে আরে একে একে সবাই পার হইল আমি রইলামে বসে যাওয়া হলো না ও মাঝি কেন গো? যাওয়া হলো না আপনি
উচ্চস্বরে বারে বারে ডাকছে মাঝি ভাই বলে। ভক্তর ওই কাতর ডাকে মা, ভগবান আমার সাড়া না দিয়ে থাকতে পারে না, তাই ভক্তর ওই কাতর ডাকে। আস্তে আস্তে ভক্তর ওই কাতর ডাকে মা, ভগবান আমার একটি ছিন্ন ভিন্ন তরিণী যমুনার মধ্যে ভাসতে লাগলেন। আর ভক্ত বিহারীলাল দেখতে পেয়ে উচ্চস্বরে ডেকে উঠলেন মাঝি ভাই রে, ও মাঝি মাঝি ভাই। মাঝি ভাই। হ্যাঁ বল। বিহারী দেখতে পেয়ে মাঝি ভাই বলিতে বলিতে তারপরে যাবেন বাবা। হঠাৎ বলে উঠেছে বহু দূরে ও একখানা তোরি দেখা যায় গো, তোরি দেখা যায়। বহু দূরে, কোথায় গো? বহু দূরে। ওই একখানা তোরি দেখা যায় গো, তোরি দেখা যায়। তরিটি কেমন, তরিটি কেমন জানো? ও একবার ভাষা হরি 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 গো, একবার ডোবে গো, মধ্য যমুনা তোরি একবার ডোবে, কোথায়? একবার ভাসে গো। মধ্য যমুনা, ওই একখানা তোরি দেখা যায় গো, তোরি দেখা। বহু দূরে, ওই একখানা তোরি দেখা মাঝি যায়। মাঝি মাঝি ভাই। মাঝি ভাই। রাধে রাধে। তোরি দেখা যায় গো, তোরি দেখা যায়। রাধে রাধে। তোরি দেখা যায়, তোরি দেখা যায়। মাঝি ভাই। আমি পার করতে পারবো না বাবা। মাঝি ভাই, ভগবান আমার ওই ছিন্ন ভিন্ন তরিণী যমুনার মধ্যে ভাসতে লাগলে। হরি বল, হরি বল। আর ভক্ত বিহারীলালের কাতর ডাকে যমুনার কিনারায় এলে। বন্ধু বলে ডেকেছ, বলো বলো কোথায় যাবে? আমি যাব না ওই বৃন্দাবনে। কত দূর তুমি বৃন্দাবন জানো? শোনো শোনো, এই যমুনার পরে পরে বৃন্দাবন, এসে এসো আমার তরিতে এসে বসো। সেই নাভি ছিন্ন ভিন্ন তরিটি দাড়ি টানতে টানতে এপার হইতে ওপার করে দিয়েছে। আর বৃন্দাবনে উপস্থিত হয়ে রাধে রাধে। বদনে কৃষ্ণ নাম বলছে। বৃন্দাবনে উপস্থিত হয়ে বদনে কৃষ্ণ নাম বলছে কেমন ভাবে? আমার সবাই মিলে একটু উলুধ্বনি হয়ে যায়। রাখাল রাজা বলে দিলাম কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় 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 রাখাল রাজা बोले देना राखल राजा बोले देना कोथाय वृंदावन सामने कुंड डोरा था कुंड डोर गिरी को बोर रान सामने कुंड डोरा था कुंड डोर गिरी को बोर रान हरि 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 सामने कुंड डोरा था कुंड डोर गिरी को बोर रान हरि हरि বিহারীলাল চারিদিকে দেখছে, দেখতে দেখতে বিহারীলাল চিন্তা করছে, আমার রাখাল রাজা কৃষ্ণ কোথায়? যাকে দেখা পায় তাকে কৃষ্ণ মনে করে জড়ায় ধরে, বলে বলো না, বলে দাও না, তুমি সেই আমার রাখাল রাজা কৃষ্ণ কিনা, বলো না, একবার বলে দাও না, তুমি সেই আমার রাখাল রাজা কৃষ্ণ কিনা, বলো না, তুমি সেই আমার রাখাল রাজা কৃষ্ণ কিনা, বলো না। যেতে যেতে বিহারীলাল পাগলের মতো আসতে চলেছি, আনন্দে আসতে হয়, নাচতে 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 বলে উঠলে, এই তো আমার সেই ভাগবত শ্রবণ করা বৃন্দাবন, আমি তো কিছু হারাইনি। নাচতে নাচতে বিহারীলাল আনন্দে বলে উঠলে, কি বলছে জানো মা, মুঠো মুঠো করি ধুলা গায়েতে মাখিল, মুঠো মুঠো করি ধুলা, মুঠো মুঠো করি ধুলা গায়েতে মাখিল, মুঠো মুঠো করি ধুলা গাইতে মাখিল, বৃন্দাবনের উদ্দেশ্যে প্রণাম করিল, বৃন্দাবনের উদ্দেশ্যে প্রণাম করিল, আর মুঠো মুঠো করি ধুলা গাইতে মাখিল, মুঠো মুঠো করি ধুলা গাইতে মাখিল, বৃন্দাবনের উদ্দেশ্যে প্রণাম করিল। এই সেই বৃন্দাবন, ওরে কি সেই বৃন্দাবন, এই সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন, রাখাল রাজার লীলা ভূমি, এই সেই বৃন্দাবন, লীলা ওরে কি সেই বৃন্দাবন, রাখাল রাজার লীলা ভূমি, তাই গৌর হরি হরি বলে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি গৌর বল। হরি হরি বলে সেই বৃন্দাবন। বিহারীলাল সেই বৃন্দাবনে যেতে যেতে এক ব্রাহ্মণকে চড়ায় ধরলেন, ধরে বলছে বলো না, আস্তে আস্তে মায়ের একটু আস্তে, আমি গাইবো আর আপনারা এইভাবে চিৎকার করলে কি মা ভালো লাগবে? না 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 না, দেখি সবাই সবাই একবার করো, পালা যায় দিয়ে কৃষ্ণ নাম করুন তো, দেখি মায়ের চিৎকার একটু কমে যায়। এবার কৃষ্ণ বলে হরি হরি বল, হরি বল, হরি বল, দুবাহু তুলে এসো না ভাই, হরি বলে
নাচো রে মন বৃন্দাবনে। আমার কৃষ্ণ বলে সবাই করে করতালি, সবাই সবাই মিলে হরি আস্তে আস্তে আস্তে। আচ্ছা কিছু কিছু মা দেখছি আনমনা হচ্ছে, কেন লীলা ভালো হচ্ছে না? ভালো হচ্ছে, কিন্তু সবাই না করতালি পেলে তো ভালো লাগে না। এ নামে নাই কোনো চিন্তা, তাই তো? এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে আছে শুধু ভাব। এ নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 তোরা বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। ওরা আয় 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 আমার ভাই, ওরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু হরি হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে। জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। নামের জ্বালা তুমি যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাবু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাবু তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। নাচো রে মন বৃন্দাবনে, নাচো রে মন বৃন্দাবনে, নাচো রে মন বৃন্দাবনে, নাচো রে মন বৃন্দাবনে। রাধে। বৃন্দাবনে উপস্থিত হয়ে এক ব্রাহ্মণকে জড়াইয়া বলছে, বলো না তুমি সেই আমার রাখাল রাজা কৃষ্ণ কিনা, বলো না। সেই চতুর ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলে, এই বালক বুঝি কৃষ্ণ প্রেমে পাগল, এই বালক বুঝি কৃষ্ণ প্রেমে পাগল। ওরে ও বালক, বলে বৃন্দাবনে কেন এসেছ? জানো তো কৃষ্ণ বাবু, আমি না ধেনু বৎস চড়াতে ভালো পারি গো, আমাকে দেবে? দাও না গো। সেই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আমার গোয়ালে তো অনেক ধেনু বৎস, যদি চড়াই নিতে পারি না খুবই লাঘব হবে। তাই বলছে, শোন শোন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটু মন দিয়ে শুনবেন। ব্রাহ্মণের গিয়েছিল একটি মন্দির, মন্দিরে থাকতেন ভক্তাধীন ভগবান অনাদির আদি গোবিন্দ গোপাল। আর ব্রাহ্মণ পুত্রের নাম ছিল গোপাল। ভগবানের কেমন লীলা খেলা দেখুন মা। সেদিন ছিল একাদশীর তিথি, বাড়িতে কোনো রন্ধন হয় না, সবাই থাকতেন উপবাসে। আর ওই গোবিন্দ গোপালকে ফল মিষ্টান্ন প্রভৃতি সেবা দেয়া হতো। এমতো সময় ব্রাহ্মণের মন্দিরে সেবা দিয়ে বাইর হবে, উচ্চস্বরে ডেকে উঠলে, গোপাল দাদা, গোপাল দাদা, ওহে গোপাল দাদা,
সইতে পারছি না গোপাল দাদা, আমাকে কিছু খেতে দাও। এমতো সময় ফল মিষ্টান্ন সেই ভগবান উচ্ছিষ্ট করিতে যাবে বদনে, কর্ণে শ্রবণ করলে আবার ডেকে উঠলে, গোপাল দাদা আমাকে কিছু খেতে দাও, আমি যে আর ক্ষুধা সইতে পারছি না। ভগবানের আর সেবা হলো না, ফল মিষ্টান্ন থালাটি মস্তকে নিয়েছে, নিয়ে ভক্তের কাছে গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে জানো, কেমন ভাবে? ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, রেখেছে বাঞ্ছা কল্পতর, আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতর, আর ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নাম রেখে রেখেছে বাঞ্ছা ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর, খাওয়ার সময় হলে ভক্ত আমার দিয়ে খাবার সময় হলে আমার খাওয়ার সময় হলে ভক্ত বলে বলো আমার দিয়ে ভক্তর খাওয়া না হইলে আমার দিতে খাবার সময় হলে ভক্তের খাওয়া না হইলে আমার দিতে ভক্তের খাওয়া না হইলে আমার দিতে ভক্তের খাওয়া না হইলে আমার দিতে গৌর
যেখানে বসেছিল সেখানে সেই পাত্রখানা নিয়ে গেছে। বলছে, ও গোপাল দাদা, গোপাল দাদা, আজ তুমি এত দেরি করে এসেছো কেন? আমি খাবার সেবা করবো না, তুমি চলে যাও। শোন বিহারী, শোন শোন, আজ যে একাদশীর তিথি ভাই, বাড়িতে রন্ধনই হয় নাই, তাই তো দেরি হয়ে গেল। আই ভাই সেবা করে নি। যেই না ভগবান আমার ভক্তকে সেবা দিচ্ছে, বলছে, শোন শোন, আমিও, হ্যাঁ তুমিও তো সারা দুপুর কিছুই খাওনি, তাই তুমি আগে কিছু সেবা করো আর আমি পরে করছি। শোন বিহারী, আজ যদি তুই আমার সেবা করে দিতে পারিস, ওই উচ্ছিষ্ট করে দিতে পারিস, তাহলে আমি সেবা করব। এই বলে বিহারীলাল উচ্ছিষ্ট করে সেই গোপালের হস্তে দিয়েছে। আমার উচ্ছিষ্ট মানে কি? হ্যাঁ, উচ্ছিষ্ট করে মানে এঠো করা, তাই তো? তা যেই না উচ্ছিষ্ট করে ওই গোপালের হাতে দিয়েছে, গোপাল আবার বলে উঠেছে। গোপাল কি বলছে গো? গোপাল বলছে, ওরে ওরে আমায় চাঁদ বদনে তুলে দে রে, আমার চাঁদ ওরে আমার চাঁদ বদনে তুলে দে রে, আরে সুবল শাখা নিত্য দিত, সুভাল শাখা নিত্য দিত, আমার চাঁদ বদনে তুলে সুবল শাখা গেল উড়ি, বলি চাঁদ বদনে আরে তুই দিবি আমার বদনে, আমি দেব তোর বদনে, দিবি মোর বদনে, আমি রে তুই দিবি আমার বদনে, আমি দেব তোর বদনে, তুই দিবি আমার বদনে, আরে তুই দিবি আমার ও হরি বদনে, হরি দেব তোর বদনে, আমার বদনে হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আমি দেব তোর বদনে। এইভাবে ভক্ত আর ভগবানে সেবা চলিতে চলিতে পশ্চিম গগন হইতে অস্ত গেল, ধীরে ধীরে সন্ধ্যা আগত হল। যেই না সন্ধ্যা আগত হয়েছে, জিজ্ঞাসা করছে, ও বিহারী, সেবা তো হয়ে গেছে, তাহলে এখন আমি যাই? ও গোপাল দাদা, তুমি জানো না এই বৃন্দাবনে কত সুতস্কর আছে, যদি তোমার এই অলংকারগুলো অপহরণ করে নেয় আর প্রাণে যদি মেরে ফেলে, আমি কাকে গোপাল দাদা বলে বলবো? বলো বলো। তার থেকে এক কাজ করো,
তোমার এই অলংকারগুলো আমাকে দিয়ে দাও, আর গৃহে গিয়ে দিয়ে দিলে আবার তুমি পরে নেবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সেই গোপাল মনে মনে চিন্তা করছে, যদি এই অলংকার আজ তুই রাখিস, তুই তো আমাকে চিনবি না, তুই তো আমাকে জানবি না। তাই একটি একটি করে সমস্ত অলংকার খুলে দিয়েছে। মন্দিরের গোপাল মন্দিরে গমন করলেন, আর বিহারীলাল ব্রাহ্মণের গৃহে গমন করলেন। গমন করিয়া ধীরে ধীরে বস্ত্রখানা খুলে বলছে, পিতা, ও পিতা, দেখো দেখো, আজ না দুপুরে রন্ধনের পর দাদা আমার কাছে গিয়েছিল, আর দাদা এই অলংকারগুলো রেখে এসেছে। ব্রাহ্মণ ধীরে ধীরে চমকে, বিহারী, আমি কি দেখলাম? বিহারী, তুই চুরি করেছিস? না না পিতা, না, আমি চুরি করি নাই, আমি চোর নই, আমি চুরি করি না। শোন বিহারী, তোর সাজা হলো মৃত্যু। না, আমাকে ভয় করো না, আমাকে ভয় করো না পিতা, ভয় করো না। আমি ওই অলংকার চুরি করি না, আমি চোর নই, আমাকে প্রহার করো না পিতা। শোন বিহারী, টানতে টানতে নিয়ে চলেছে কোথায়? ওই মদন মোহন মন্দিরের সম্মুখে নিয়ে গিয়ে ব্যক্ত আঘাত শুরু করে। পিতা গো, বেরো না, পিতা গো, পিতা গো, আমার আর প্রহার করো না, আমাকে আর ব্যক্ত আঘাত করো না, আমি যা সহিতে পারছি না। ব্রাহ্মণ সেই বিহারীকে আর প্রহার করলো না। বিহারী অচৈতন্য হয়ে পড়ে রইলেন, আর ব্রাহ্মণ ধীরে ধীরে ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন। আর গোপাল কি করলেন? গোপাল সেখানে অচৈতন্য হয়ে যখন পড়ে আছে দেখলেন, অন্তর্যামী ভগবান আমার আর সহিতে পারল না। সেই রাতে স্বপ্নগুলো যাকে দেখা দিয়ে বলে, ব্রাহ্মণ, কোন ভক্ত যদি ক্ষুধা হতে কাঁদে, ভগবান হয়ে কি আমি সহিতে পারি না। তাই আমার ভক্ত বিহারী যখন ক্ষুধায় কাতর হয়ে গোপাল গোপাল বলে বারে বারে ডাকিছে, গোপাল 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 বলে বারে বারে ডাকিছে, আর ওই ভক্তর কাতর ডাকে আমি আর সহিতে পারিলাম না। আমি তোর পুত্র গোপালের রূপ ধারণ করিয়া, ওরে গোপাল, গোপাল রে, প্রভাত হলে একবার দরজাখানা খুলে দেখে যাস তোর মন্দিরের গোপাল কেমন আছে। ওই বিহারী আমার মন্দিরের পাশে নির্মাণ করে দেবে মন্দির। যত ভক্ত এই বৃন্দাবনে আসবে, আগে ভক্তাধীন ভগবান অনাদি আদি গোবিন্দের নয়, আগে ভক্ত বিহারী লালের মন্দিরে সেবা দেবে, তারপর অনাদি আদি গোবিন্দ
গোপালের মন্দিরে সেবা দেবে। যারা যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন, একদিকে আছে ভক্ত বিহারী লালের মন্দির, অপর দিকে আছে কি ভক্ত বিহারী লাল, আর একদিকে আছে গোপালের মন্দির। হরি বলবো এর মদন মোহন হেরে ভোগ, হরি বলবো এর মদন মোহন হেরে ভোগ। এই না ভাবে ব্রজপতি চলিব, এই না ভাবে ব্রজপতি চলিব। হরি বলবো এর মদন মোহন হেরে ভোগ, হরি বলবো এর মদন মোহন হেরে ভোগ। আমি এই না ভাবে ব্রজপতি চলিব, এই না ভাবে ব্রজপতি চলিব। বলবো এর মদন মোহন হেরি ভোগ, হরি বলবো এর মদন মোহন হেরি ভোগ। বিহারী লাল যখন জ্ঞান ফিরেছে, ধীরে ধীরে সেই মাঠে চলে গেছে। আর ব্রাহ্মণের স্বপ্ন ভঙ্গ হয়ে ছুটতে 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 চলেছে কোথায় না, সেই মদন মোহন মন্দিরের সম্মুখে গিয়ে দরজাখানা খুলে দেখছে যতবার বিহারী রঙে বেত্র আঘাত করেছে, ততবার বেত্র আঘাত করেছে ওই গোবিন্দের রঙে, ওই গোপালের রঙে। তখন ব্রাহ্মণ ছুটতে ছুটতে গিয়ে বিহারীকে কন্ধে করে নিয়ে চলেছে। আর বিহারী এক এক করে সব দর্শন করছে কেমন ভাবে, আমার বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন দুলা, নাচে রে নন দুলা। সবাই মিলে করতালি হয়ে যায়। লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী নাচে দুলা, রাধা রমন নাচে দিয়ে
বিহারী লাল এক এক করে মা যখন সব দর্শন হচ্ছে, আচ্ছা লীলা কি ভালো হচ্ছে না? মায়েরা তো চিৎকার করছে, চিৎকারটা কানে আসছে বেশি। তাহলে কি নামের মধ্যে আমি ডোবাতে পারছি না? শুধু ভেসেই আছো? হ্যাঁ, এখানে দেখি বৃন্দাবনে কজন মা বাহু তুলতে পারে, তারা জানবে যে নামে ডুবেছে। আর জেনে হেমদণ্ড বাহু তুলবে সে নামে ডোবে নাই। দেখি কজন মা বাহু তোলে। বাদ বাকি মায়েরা কি নামে ডোবেনি? ডুবেছে। অর্ধেক মা তো দেখছি হস্ত তুলছে না, কেন? হাত নেই। নামে যে ডুবেছে সে মজেছে। হরিবল হরিবল হরিবল। অন্যের জানা বড় ওমা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, তাই তো? ছিল স্বরূপ সনাতন, আরেক ভাবে ডুবে আছে নদীবাসীগণ, আমাদের নদীবাসীগণ। হরি বলে বাহু তুলে সবাই 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 মিলে হরি নামে গায় ভবে রে ভবে রে ভবে রে ভবে, হরি নামে
বিহারীলাল সেই কন্ধে করে নিয়ে চলেছে, নিয়ে গিয়ে একটি সুন্দর মন্দির নির্মাণ করে দিলেন। সেই মন্দিরে থাকেন। একদিন বিহারীলাল দেখছে যে মন্দিরে যেন কে আসছে, কে না চতুর্মুখী ব্রহ্মা। দেখতে দেখতে বিহারী হঠাৎ বিহারীলাল দেখছে, কি দেখছে, ক্ষিপ্ত পায় একজন বৃষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত পায় একজন বৃষপৃষ্ঠে আরোহণ, করে সবে প্রবর বিশাল এক এক করে যখন সব দর্শন হচ্ছে, সেই হংসের পৃষ্ঠ হইতে নামিয়া বিহারীলাল দেখছে দুইটি হস্ত বাড়িয়ে যেন বলছে তার 10-10টি হাত। আমার কার 10-10টি হাত গো? এই বাবু কার 10-10টি হাত? গল্পই মক্ত। এই 10-10টি হাত কার? 10-10টা হাত কার? ঠাকুর প্যান্ডেলে প্যান্ডেলে দেখে এখন মনে করতে পারছে না কার, মা দুর্গা, তাই তো? তাই 10টা হাত থেকে মা দুটো হস্ত বাড়িয়ে বলছে, বলে আইরে গোপাল আমার কোলে, আইরে গোপাল আমার কোলে, কতদিন দেখি নাই তোরে, কতদিন দেখি নাই তোরে, কতদিন দেখি নাই তোরে, কতদিন দেখি নাই তোরে। মা দুর্গা মা দুটো হস্ত বাড়িয়ে যখন বলেছে, এক এক করে সব দর্শন হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, ডাকছে, বলে গোপাল বলো তো মন্দিরে আছে। জিজ্ঞাসা করছে, আচ্ছা গোপাল, জিজ্ঞাসা করছে, বলো না গোপাল, বলো না আমার মা কেমন আছে? বিহারীকে যাই জিজ্ঞাসা করেছে আমার মা কেমন আছে। আস্তে আস্তে বিহারীকে ভগবান বললেন, তোর মা মারা গেছে না। বলো না অমনি করে, সব সন্তানদের মতো আমিও যে মাকে হারিয়ে ফেললাম। বলো না গোপাল, আমার মা কোথায় আছে বলো না। বললাম না তোর মা মারা গেছে না। আমার কথা বলো না, আমি যা সইতে পারছি না গোপাল। প্রভু হে
বলো না গোপাল, বলো না আমার মা কোথায় আছে? তোর মা মারা গেছে না? বলো না গো। তুমি অমনি করে বলো না, অমন কথা বলো না গোপাল। অমনি করে বলো না। আমি যা সইতে পারছি না, বলো না আমার মা কোথায় আছে, বলো না আমি আমার অভাগিনী মায়ের কাছে যাব, বলো না। তোর মা যে মারা গেছে বিহারি। বিহারি লাল পাগলের মতো হয়ে সেই চতুর ব্রাহ্মণ কোনোদিন কানা করিয়া দেয়নি। মায়ের কাছে যাওয়ার জন্য পথে পথে চলেছে, নগরবাসীদের ডেকে ডেকে বলছে ওরে হরি নামে সত্য, গুরু নামে সত্য, সবই তো পড়িয়া রবে। আশার সাগরে এই মায়ার সংসার সবই তো ভুলিয়া আশার সাগরে মায়ার সংসার সবই তো ভুলিয়া দুবেলা দুমুঠো মাস সেবা দিয়েছিল, কিন্তু জানে না বিহারি যে মা মারা গিয়ে কোথায় আছে। তাই রাস্তায় রাস্তায় চলেছে, আরে নগরবাসীদের ডেকে ডেকে বলছে, ওগো নগরবাসী, নগরবাসী তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও, আমার অভাগিনী মায়ের কাছে যাবো, তোমরা কিছু ভিক্ষা দাও। অঞ্চল পেতে সবাইয়ের কাছে ভিক্ষা চাইছে আর চলেছে, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও
পথে পথে চলেছে, নগরবাসীদের ডেকে ডেকে বলছে, সে তো জানে না যে মা মারা গেছে, মারা গেলে যে মায়ের কাছে যাওয়া যায় না। বিহারী করজোর করে বলছে, ও গোপাল, গোপাল বলো না, আমার মা কেমন আছে বলো না। তোর মা মারা গেছে না। তুমি এমন করে বলো না, বলো না গোপাল, তুমি বলো না গোপাল, বলো না। বিহারীলাল যেই না সে জিজ্ঞাসা করেছে, আর গোপাল বললে, শোন শোন, ওরে বিহারী, অমন করে তুই কন্ধন করিস না। তোর মা যখন মৃত সজ্জা, তোকে বিহারী বিহারী বলে বারে বারে ডাকিছে। আমি তোর পুত্র বিহারী ভাবিয়া, তোর উপধারণ করিয়া তোর মায়ের নিকটে আমি গিয়েছিলাম, আর তোর মা বিহারী বিহারী বলিয়া জড়ায়ের বিহারী 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 বিহারী, তোর মা যখন মৃত সজ্জা, আমি তখন তোর রূপে গিয়েছিলাম, আর তোর মা আমাকে বিহারী মনে করে দেহটা এও লোকতে পরলোকে গমন করিল। বিহারী বিহারী রে, বিহারী বিহারী রে রে। বিহারীলাল গোপালের মন্দিরে শেষবারের মতো সেবা দিলে, দিয়ে বললেন, গোপাল আর বিলম্ব নয়, তুমি আমার মায়ের কাছে আমার নিয়ে চলো। গোপাল শেষবারের মতো গোবিন্দের চরণে সেবা দিচ্ছে। গোবিন্দের চরণে সেবা দিয়ে বললেন, গোবিন্দ, আমি এহ জগতে নয়, আমার মায়ের কাছে তুমি আমার নিয়ে চলো। তাই ভগবান মায়ের আত্মার সঙ্গে বিহারীলালের আত্মার মিলন করিয়ে দিলে। বিহারীলালের আত্মার সঙ্গে বিহারীলালের মায়ের আত্মার মিলন। এইখানে রইল লীলার মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি। এখানে রইল আমার লীলার মাধুরী, লীলার মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি